দূরের জিনিস ঝাপসা দেখা যায়। ক্লাসে বোর্ডে লেখা রাস্তার সাইন স্পষ্টভাবে দেখতে সমস্যা হয়। এটাই হতে পারে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির নীরব সংকেত। চলুন জেনে নিই মায়োপিয়া কি, কেন হয়, কিভাবে বুঝবো এবং আমাদের করণীয় কি। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বেগম সুমি, অপটোমেট্রি স্টুডেন্ট, ইনস্টিটিউট অফ কমিউনিটি অপথলমোলজি। আজ আমি আপনাদের সাথে মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। মায়োপিয়া হলো একটি সাধারণ দৃষ্টিজনিত সমস্যা, যেখানে কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে পেলেও আমরা দূরের বস্তু কিছুটা ঝাপসা দেখি, এবং বর্তমানে বিশ্বজুড়ে এই মায়োপিয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গবেষণা বলছে 2050 সালের মধ্যে বিশ্বজুড়ে প্রায় অর্ধেক মানুষ মায়োপিয়া আক্রান্ত হতে পারে, এবং বিশেষ করে শিশু ও তরুণরা এই রোগে বেশি উদ্বেগজনকভাবে আক্রান্ত হচ্ছে, এবং এর পিছিয়ে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। প্রথমত, জেনেটিক বা বংশগত। যদি বাবা মা উভয়ের বা একজনের মায়োপিয়া থেকে থাকে, এক্ষেত্রে সন্তানের এই সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। দ্বিতীয়ত, এনভায়রনমেন্টাল বা জীবনযাপন সম্পর্কিত কারণ, যেমন অতিরিক্ত স্ক্রিন টাইম, দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইলের দিকে তাকিয়ে থাকা, বা একটানা বই পড়া, কম আউটডোর অ্যাক্টিভিটি এবং চোখের উপর অতিরিক্ত চাপ পড়া মায়োপিয়া বৃদ্ধির অন্যতম কারণ। মায়োপিয়া সাধারণত ধীরে ধীরে শুরু হয়, তাই অনেক সময় শুরুতে বোঝা যায় না। তবে কিছু লক্ষণ রয়েছে যা জানা জরুরি, যেমন দূরের জিনিস ঝাপসা দেখা, বোর্ড বা সাইনবোর্ড স্পষ্টভাবে বুঝতে না পারা, বারবার ছোট চোখ ছোট করে তাকানো, মাথা ব্যথা করা এবং কখনো কখনো পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া। এসবই গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হতে পারে মায়োপিয়ার জন্য। যদি সময় মতো সঠিক ব্যবস্থা না নেওয়া হয়, তবে মায়োপিয়া ধীরে ধীরে বাড়তে পারে এবং ভবিষ্যতে হাই মায়োপিয়াতে রূপ নেয়, যা অনেক সময় চোখের অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ায়। তবে ভালো খবর হলো, মায়োপিয়া অনেকাংশে নিয়ন্ত্রণযোগ্য। সঠিক অভ্যাস ও সচেতনতার মাধ্যমে মায়োপিয়ার অগ্রগতি ধীর করা সম্ভব। কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা হলো, প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা খোলা পরিবেশে বা দিনের আলোতে সময় কাটানো, দীর্ঘ সময় একটানা কম্পিউটার, মোবাইল ফোন বা ট্যাব বা অন্যান্য কাছের কাজ করা থেকে বিরত থাকা, স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত বিরতি নেওয়া এবং 20-20-20 রুলস মেনটেন করা, অর্থাৎ 20 মিনিট পর 20 ফুট দূরত্বে কোনো একটি বস্তুর দিকে 20 সেকেন্ড তাকানো। এছাড়াও পড়াশোনার সময় আমাদের চোখ এবং বইয়ের মধ্যবর্তী সঠিক দূরত্ব বজায় রাখা, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং নিয়মিত একজন অপটোমেট্রিস্ট বা চক্ষু চিকিৎসকের মাধ্যমে আমাদের চোখ পরীক্ষা করা। বর্তমানে মায়োপিয়া ম্যানেজমেন্টের জন্য কিছু কার্যপদ্ধতি হলো, প্রয়োজন অনুযায়ী প্রেসক্রাইব স্পেকটেকল বা চশমা ব্যবহার, বিশেষ ধরনের কন্টাক্ট লেন্সের ব্যবহার, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে লো ডোজ অ্যাট্রোপিন আই ড্রপের প্রয়োগ এবং লাইফস্টাইল মডিফিকেশন। মনে রাখবেন, আর্লি ডিটেকশন অ্যান্ড ইন্টারভেনশন ক্যান প্রোটেক্ট ইউর ভিশন ফর লাইফ। মায়োপিয়া অ্যাওয়ারনেস উইক 2026 উপলক্ষে চলুন সবাই মিলে দৃষ্টি সচেতনতা বৃদ্ধি করি। সুস্থ চোখ, সুন্দর ভবিষ্যৎ।